ভাগের 6 ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সূর্যকে ডেরার মধ্যে নিয়ে যাওয়া হয় আর সূর্যকে অজ্ঞান করে রাখা হয়। ওখানে একজন ডক্টরও থাকে, সূর্যের অর্গানগুলো নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। আর দীপা যেই ঘরের মধ্যে সূর্যের অর্গান নেওয়ার চেষ্টা করা হয় সেই ঘরটার দরজায় গিয়ে দাঁড়ায় আর সমস্ত ঘটনা দেখে বুঝতে পারে সূর্যের অর্গান নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দীপা ওই ঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে চলে যায় এবং ওই ঘরের যত যন্ত্রপাতি থাকে সেইগুলো নিয়ে আচ্ছা মতো গুন্ডাগুলোকে ধোলাই করতে থাকে। তবে ওখানকার লোকজন দীপাকেও মারধর করে। দীপা সাময়িক সময়ের জন্য অজ্ঞান হয়ে যায় আর তখনই সূর্যকে নিয়ে ওরা ওখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে সোনাকে ওই যমুনা মাসি এসে বলতে থাকে, বল সত্যি করে বল ওই মহিলা তোর কি হয়। এর আগে যমুনা মাসি দীপার থেকে যে ফোনটা কেড়ে নিয়েছিল, লাস্ট যেই নাম্বারে কল করা হয়েছিল সেই নাম্বারে ফোন করে আর দীপ ফোনটা ধরে। দীপ যমুনা মাসিকে দীপা ভেবে বলতে থাকে, বড়মা তুমি কোথায়? বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তুমি তো সেই সোনা দিদিকে খুঁজতে গেলে আর তো এলে না। সবটাই বুঝতে পারে যমুনা মাসি। ওই সোনার মা যে ওই মেয়েটি আর ওই মেয়েটি যে সোনাকে নিয়ে যেতে এসেছিল এখান থেকে, সব বুঝে সোনার উপর আরো বেশি অত্যাচার করতে থাকে ওই যমুনা মাসি। তবে একটা সময় সোনা ওদেরকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, ছুটতে থাকে রাস্তা দিয়ে। সামনে কৃষ্ণ আর রূপা থাকে, তারা সোনাকে বাঁচাতে যায় কিন্তু গুন্ডাগুলো কৃষ্ণর মাথায় আঘাত করে আর কৃষ্ণকে ওখানে ফেলে সোনা এবং রূপা দুজনকে কিডন্যাপ করে নিয়ে যায়। দুজনকে নিয়ে যমুনা মাসির হাতে তুলে দেয়। অপরদিকে দেখা যায় সূর্যকে ওখান থেকে বের করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় আর সেখানে গাড়ি করে রুটি আসে আর রুটি ওই গুন্ডাগুলোকে বলে, এখন এই বডিটাকে অন্য কোথাও পাচার করা যাবে না, রাস্তার সব দিকে চেকপোস্ট বসে গেছে, তাই আমাদের অন্য ব্যবস্থা করতে হবে, এই বডিটাকে এখানেই চাপা দিতে হবে। সামনে একটা মাটি খোঁড়ার জায়গা দেখতে পায় রুডি আর সেখানেই সূর্যকে মাটি চাপা দিয়ে দেয়। তবে ওখানকার একজন গুন্ডা ভুল করে তার একটা জুতো ওখানে ফেলে রেখে যায়। অন্যদিকে দীপাকে বাইরে থেকে দরজা দিয়ে বাইরে আগুন লাগিয়ে দেওয়া হয়, কিন্তু একটা সময় দীপা ওখান থেকে পালিয়ে যায়। দীপা ওখান থেকে বেরিয়ে দৌড়াতে থাকে, দৌড়াতে দৌড়াতে দীপা একসময় অজ্ঞান হয়ে যায়। কৃষ্ণ আর অবিনাশ দুজনে মিলে দীপাকে বাঁচায়। দীপা জ্ঞান ফিরে পেলে অবিনাশ এবং কৃষ্ণকে জানায় যে এই রাস্তা ধরেই ডাক্তারবাবুকে নিয়ে যাওয়া হয়েছে। তবে অবিনাশ জানায় সমস্ত গাড়ি চেক করা হয়েছে কিন্তু কোথাও সূর্যকে পাওয়া যায়নি। রুডিদের গাড়িটাও অবিনাশ এবং কৃষ্ণ চেক করে কিন্তু রুডি এমন ভাবে মুখ ঢেকেছিল যে তাকে চেনা যায়নি। সূর্যকে মাটি চাপা দিয়ে রুডি এবং ওই গুন্ডাগুলো পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সোনা এবং রূপাকে ওখানকার মেয়েরা ওদের মতো করে সাজিয়ে ফেলে। একটা সময় রূপা কি করবে বুঝতে পারে না, তখন রূপা বিছানার উপর শুয়ে রেখে দেয়। যমুনা মাসি বসার সময় সে প্রচুর আঘাত পায়, এতে যমুনা মাসি আরো রেগে যায় সোনা রূপার উপর। সোনা রূপার উপর অনেক অত্যাচার করতে থাকে। অন্যদিকে দীপা চারিদিকে ছুটতে থাকে কোথায় সূর্য আছে খোঁজার জন্য। অবিনাশ দীপাকে বলে অন্য জায়গায় সূর্যকে খুঁজতে হবে, এই আশেপাশে সূর্য নেই। হঠাৎ করে দীপা দেখতে পায় একটা জায়গায় মাটি খুঁড়া আছে আর ওই জায়গায় একটা জুতো পড়ে আছে। দীপা বুঝতে পারে সূর্যকে এই জায়গায় চাপা দিয়ে রাখা হয়েছে। অন্যদিকে দেখা যায় যে সোনার রূপা কিছুতেই ওদের হাত থেকে বেরিয়ে যেতে পারে না। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এই কালপ্রিট রুডিকে যেন দীপা শাস্তি দিতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।